তাহলে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, তোমাদের সঙ্গে কয়েকটা ক্লিপ শেয়ার করে দেবো। আই থিঙ্ক তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। এখন স্নান ফান করে পুরো রেডি হয়ে গেছি। আজকে যাব, আমাদের একটা ছোট্ট পার্টি আছে, তো সেই কারণে পার্টিতে গিয়ে সবার সঙ্গে একটু মিট হবে, গেট টুগেদার। যাবো অজন্তাদির বাড়ি। অজন্তাদির বাড়ি আগের পার্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা আবার দিয়ে দেবো, তোমরা দেখে নাও ঝটপট করে। আর এটা নাম্বার 2, পার্ট 2 আবার আমাদের ইনভাইট করেছে লাস্ট পার্টির জন্য। তাই সবাই আবার একসঙ্গে একটু গেট টুগেদার, আড্ডা, মজা, খাওয়া দাওয়া, ছোটখাটো একটু কোনো গেম টেম হবে জানি না। যাই হোক, চলো তোমাদের সঙ্গে ক্লিপসগুলো শেয়ার করতে থাকবো, তোমরা ব্লগটা এনজয় করো। তারপর আমরা ইভিনিংয়ে বেরিয়ে পড়লাম, মানে বিকেল বিকেল বলতে পারো, প্রায় লাঞ্চের পরে। আর তারপর একটু কেক মারতে মারতে আমরা বেরিয়ে গেলাম। আর আমাদের প্ল্যান ছিল প্রথমে অ্যামাজন ফ্রেশে যাওয়ার, কারণ আমাদের কয়েকটা জিনিস রিটার্ন করার ব্যাপার ছিল। তাই আমরা চলে গেলাম প্রথমে অ্যামাজন ফ্রেশে, ওখানে কয়েকটা জিনিস রিটার্ন করে দিয়ে আমরা চট করে বেরিয়ে পড়লাম অজন্তাদির বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে অজন্তাদির বাড়ির ডিস্টেন্স অনেকটাই কাছে, মিনিমাম ওই 5 মিনিটস মতো লাগে। আর আমরা একটু আগে গিয়েছিলাম, কারণ ট্রাই করেছিলাম 3-4টের মধ্যেই অজন্তাদি আমাদের বলেছিল যেতে। ফাইনালি আমরা চলে এসেছি অজন্তাদির বাড়ি। এবার আমরা ভেতরে যাবো। লক করেছো? তো অজন্তাদির বাড়িতে নেমে আমরা সোজা ব্যাকইয়ার্ডে চলে গেলাম, কারণ ব্যাকইয়ার্ডেই ওদের সবকটা মানে ইভেন্টগুলো হয়, বেশ বড় জায়গা, তাই ওখানে মানে সুবিধে হয় সব কিছু অ্যারেঞ্জ করা। তো গিয়েই দেখলাম এই সাইডগুলোতে চেয়ার টেবিল দিয়েছে, আর কিছুজন খেলাধুলো করছে। আর আমায় দেখে ডুগলু আমার দিকে একদম দৌড়ে এসেছে। আমার তো সবসময় ডুগ্গু ভালো লাগে, তাই আমাকে দেখে ও খুব খুশি হয়েছিল। আর ওর নাম ছিল লুসিয়া মেবি। যাই হোক, গিয়ে আমরা দেখলাম অনেক কিছু খাওয়া দাওয়া মানে অ্যাপেটাইজার ছিল, দেখতেই পাচ্ছ। মাশরুম ছিল, বল চিকেন সসেস টাইপের ছিল, ফ্রুটস ছিল, তারপর কর্ন ছিল, যেটা আমার খুব ফেভারিট। তারপর তো ড্রিঙ্কস তো ছিলই। কর্ন কাটারিটা খুব ভালো ছিল, এটা দিয়ে খুব সুন্দরভাবে কর্নটাকে এভাবে ছাড়ানো যায়। যাই হোক, চলো এবার তোমাদের বাকিটা শেয়ার করি। তারপর অ্যাপেটাইজার খাওয়ার পরে আমরা সবাই মিলে ডিসাইড করলাম একটু বোটিং করব, কারণ তারপর সন্ধে নেমে এলে কিছুই করতে পারবো না, সেই কারণে আমরা সবাই চলে গেলাম ওই দিকে। আর তারপর একে একে করে সবাই, ওখানে বোটিং ছিল, কায়াকিংয়ের জন্য সব কিছু ব্যবস্থা ছিল। তো আমিও আর মেঘমিশা দিয়ে একসঙ্গে উঠে পড়লাম বোটিং করার জন্য। প্রথমে এটা ছিল প্যাডেল বোট, দুজনে মিলে প্রথমে কন্ট্রোল করতে পারছিলাম না, এদিক ওদিক ঘুরছিলাম। তারপরে প্রথমবার যা হয়, তারপরে কন্ট্রোল করে নিয়েছিলাম। বাট তারপরে মেঘমিশা দিয়ে আর আমি নেমে, আমি আর অরিজিৎ দুজনে মিলে গেছিলাম, বাট ভিডিওটা নেওয়া হয়নি, জাস্ট ফটোটাই নিয়েছিলাম। That's right. Step. I do drive. Do some crawling. সুমিতা আইরে ঘরের ছেলে ঘরে ফিরে আয়। হ্যাঁ, রাত্রেবেলা সুমিত করে দেবে সব কিছু। কিন্তু তাহলে কিন্তু কাঠটাতে বসতে হবে। কাটে বসতে হবে তোমাকে। কাঠে বসতে হবে কিন্তু বাবা। মাঝখানে কাঠটাতে বসতে হবে। যেসু এটাতে যাবে সরানে। আরে এটাতে কেউ যাচ্ছে না, তুমি যেসুকে যেতে। Hey, do you know how to steer? That middle thing you can steer. Not that, yeah. You can use that for steer. Follow paddle. বসে এদিক ওদিক করে বসে। হ্যাঁ, right, that's it. Yeah, exactly. Okay, we got this. I mean, photo নি দিদির সাথে। হ্যাঁ, এইদিকে তাকাও তোমরাও, তড়িতাড়ি জিষ্ণু। এই পার্থ, ওর জন্য একটা যাও।
বাচ্চা থেকে বড় সবাই মিলে আমরা কিন্তু বেশ এনজয় করেছিলাম, পুরো বোটিং প্লাস কায়াকিং থেকে সব কিছুটাই। এদিকে দেখলাম হাঁসগুলো ভয় পেয়ে যাচ্ছিল, কারণ এতজন মানুষকে পুরো জলে দেখে ওরাও বেচারা খুব ভয় পেয়েছিল, এক সাইডে বসে বসে খাচ্ছিল। তারপর শুধু কি আমরা চড়বো, সঙ্গে ডুগ্গুটাও শেষমেশ সেও নৌকোতে উঠেছিল। তারপর বোটিং আর কায়াকিং এর পর আমরা চলে এলাম বোর্ড খেলা খেলতে। এই বোর্ড খেলা খেলতে গিয়ে আমি তো অনেক ট্রাই করলাম, কিন্তু ফাইনালি একটাই আমি ঢোকাতে পেরেছিলাম বোর্ডের মধ্যে, বাকি সবাই মোটামুটি এক দুটো করে বেশি পেরেছিল। যাই হোক, তারপর আমরা চলে গেলাম ডিনার করতে, কারণ তখন টাইম হয়ে গেছিলো প্রায় 8টা মতো। তো সেই কারণে আমরা ডিনার করে নিয়েছিলাম, কারণ বাকিরা সবাই বাড়ি যাবে ডিনার করে। আর ডিনারে তো অনেক কিছু ব্যবস্থা ছিল, ফ্রাইড রাইস, প্লেন রাইস থেকে স্যালাড থেকে আচার থেকে পিকল ছিল, অনেক কিছু ছিল। আমরা খাচ্ছিলাম দেখে ডুগ্গুটাও দেখছিল বেচারা। এবার আমরা বেরিয়ে যাবো। আমাদের জাস্ট বেরোনোর সময় আমাদের সঙ্গে বিউটি দিদিদের দেখা হলো, কারণ বিউটি দিদিরা ওদের আসতে একটু লেট হয়ে গেছিল, ওদের আদার্স কিছু কাজ ছিল। যাই হোক, তারপর সবাইকে বাই বাই করে আবার আমরা চলে এলাম বাড়ি। ফাইনালি আমরা এবার বাড়ি পৌঁছলাম এইমাত্র, আর এখন বাজে 8:30 মতো। তাড়াতাড়ি এসে গেছি, কারণ আবার অফিস আছে পরের দিন, তো সেই কারণে তাড়াতাড়ি চলে এলাম, আর সবাইও তাই চলে যাচ্ছিল। আর খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছিলো, যে আর ওখানে দাঁড়াতে পারছিলাম না, তাই চলে এলাম। মানে এতটাই খাওয়া দাওয়া হয়েছে, এবার মনে হচ্ছে যে আমাকে শুতে হবে, তাই খুব টায়ার্ড। তো চলো, ব্লগটাকে আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও। খুব আনন্দ হয়েছে, খুব খেলাধুলো হয়েছে, তোমরা দেখতে পেলে ব্লগটাতে। আর ব্যাডমিন্টনটাও কিছুটা সময় খেলা হয়েছে, বাট আমি খেলিনি, আর খুব হাওয়া হচ্ছিল, তাই ওই র্যাকেটগুলো ঠিকঠাক যাচ্ছিল না, তাই বেশিক্ষণ খেলা হয়নি। জাস্ট ওই বোটিংটা খুব ভালোভাবে আমরা এনজয় করলাম, আর বাকি টুকটাক একটু খেলাধুলো, গল্প, আড্ডা মারা, খাওয়া দাওয়া সব হলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। চলো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো, আর আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করো, শেয়ার করো। চলো, টাটা।